14 জুন আধার কার্ড বিনামূল্যে আপডেটের শেষ দিন। শেষ মুহূর্তে সবাই একসাথে চেষ্টা করায় ইউআইডিএআই বা মাই আধার পোর্টাল ক্র্যাশ করেছে। সাধারণ মানুষ সাইবার ক্যাফেতে গিয়ে অতিরিক্ত টাকা ও সময় নষ্ট করছেন এবং জরিমানা এড়াতে সমাধান খুঁজছেন। দিনের ব্যস্ত সময়ে চেষ্টা না করে ভোরবেলা বা গভীর রাতে মাই আধার পোর্টালে লগ ইন করার চেষ্টা করুন যখন ট্রাফিক কম থাকে। চলুন দেখে নিই কিভাবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে হয়। প্রথমেই আপনাদেরকে uidai.gov.in এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্রাউজার সার্চ বারে, এটাকে আমি হাইলাইট করেছি। এই সাইটে আপনাকে আধার কার্ডের যে সাইট, সেই সাইটে আপনাকে চলে আসতে হবে। তারপরেই এখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন আপডেট আধার বলে একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট বলে একটি অপশন দেখা যাচ্ছে। আপনি সেখানে ক্লিক করবেন এবং তারপরে সেই আগের মতনই নোটিফিকেশনটা দেখতে পাবেন 14 তারিখ লাস্ট ডেট, এবং তারপরে আপনি নিচে এসে ক্লিক করবেন ক্লিক টু সাবমিট। এই ক্লিক টু সাবমিট করার পরেই আপনি দেখতে পাবেন যে লগ ইন টু আধার ভায়া ওটিপি। তো সেখানে প্রথমে আপনি আপনার আধার নাম্বার এবং এই যে ছোট বাক্সের মধ্যে যে ক্যাপচাটা আছে এটা বসিয়ে দেবেন। আধার নাম্বার যখনই আপনি লগ ইন টু ওটিপি করবেন তখনই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। এখানে ওটিপি দিয়ে লগ ইন হয়ে যাবেন। চলুন দেখে নিই কিভাবে করতে হবে। ওটিপি বসিয়ে এরকম লগ ইন করে নিতে হবে। লগ ইন হয়ে গেলেই আপনারা দেখতে পাবেন যে আপনাকে এই যে নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে ডকুমেন্ট আপডেট বলে একটা সাইট আছে, সেটাতে ক্লিক করতে হবে। এবার এখানে দেখুন যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। তো তারপরে আপনার নেক্সটে ক্লিক করব। দেখুন এখানে প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস জানতে চাইছে এবং বলতে চাইছে যা আছে ঠিক আছে সেগুলো আপনি একবার চেক করে নিন। যদি ঠিক থাকে তাহলে আই হ্যাভ ভেরিফাইড কারেক্ট, এগুলো করে নিলেন। করে নিয়ে এখানে নেক্সট করে দেবেন। তার আগে একটুখানি বলে থাকি, এখন দেখুন তলায় একটা জিনিস লেখা আছে, ইফ দেয়ার ইজ আ মিসম্যাচ ইন এনি অফ ইউর ডিটেলস প্লিজ আপডেট ইউর ডেমোগ্রাফিক ডিটেলস নেম অ্যাড্রেস ডিওবি অর জেন্ডার অ্যাট নিয়ারেস্ট আধার সেন্টার অ্যান্ড ফর অ্যাড্রেস অনলি আপডেট ক্লিক হেয়ার। শুধুমাত্র আপনার অ্যাড্রেস বাদে যদি নাম, জেন্ডার কিংবা ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে আধার সেন্টারে গিয়ে আপনাকে আপডেট করতে হবে। আর যদি এগুলো সঠিক থেকে থাকে, অ্যাড্রেস যদি ভুল থেকে থাকে, শুধুমাত্র তখনই আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে শুধু আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি আপডেট করতে পারবেন। তাহলে আমাদের এখানে সবকিছু ঠিক আছে, তো আমরা নেক্সট করব। এইবার গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টস, এখানে গাইডলাইন দিয়ে দিয়েছে যে আপনি ডকুমেন্টসটা আপনাকে কি রূপে আপলোড করতে হবে। তো পরিষ্কার দেখুন এখানে লেখা রয়েছে 2 MBর মধ্যে আপনাকে ডকুমেন্টস আপডেট করতে হবে এবং তার ফরম্যাট হতে হবে জেপিইজি, পিএনজি অ্যান্ড পিএডিএফ। এই 3টে ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনাকে 2 MBর মধ্যেই আপডেট করতে হবে। তো তারপরে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি POI ডকুমেন্ট। এখান থেকে আপনি আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ডকুমেন্টে ক্লিক করবেন। এই যে আরেকবার দেখিয়ে দিই, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, কন্টিনিউ টু আপলোড। এই কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলে আপনি যেই ফোল্ডারে আপনার ডকুমেন্ট সেভ করে রেখেছেন সেই ফোল্ডারে গিয়ে আপনি আপনার যেই ডকুমেন্টস আছে সেটি আপলোড করে দেবেন। ঠিক আছে, এই আমি করে দিয়েছি। আবার নিচে আরেকটা চাইছে POA, প্লিজ আপলোড ইউর প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য আপনি যেটা করবেন তো সেটা করতে পারেন। আমার মনে হয় রেশন কার্ডটা দেওয়াই বেটার, তো রেশন কার্ডটা দিয়ে দেবেন। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক একইভাবে রেশন কার্ড দিয়ে দেবেন।
তো এগুলো করে নেবেন। নেক্সট ক্লিক করলে আপনার সাবমিট নিয়ে নেবে। ঠিক আছে, এখানে ক্লিক করে নেক্সট ক্লিক করবেন, করলেই আপনার এটা সাবজেক্ট নেবে। থ্যাংক ইউ।